আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা, যা গত ৩ দশকের নিয়মিত চিত্র। তবে সাম্প্রতিক সময়ে এবারই জলাবদ্ধতার মাত্রা দেখা গেছে সবচেয়ে বেশি। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। প্রায় ৯ বছর ধরে ৪ সেবা সংস্থার ১৪,০০০ কোটি টাকার প্রকল্পের পরও সুফল না মেলায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। দেখতে নদী বা বন্যা কবলিত এলাকা মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ের চিত্র। এসব দৃশ্য দেখেই বোঝা যায় মঙ্গলবার বন্দরনগরীতে জলাবদ্ধতার মাত্রা কতটা ভয়াবহ। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানিতে ডুবেছে নিচু এলাকা। কাল একবার 3 ঘন্টা 4 ঘন্টা বই আছিল এই পানির লেভেল, আয়োজন এই অবস্থা। খুবই নোংরা পানি, এখন এটা আমাদের যে কোনো একটা অসুখ বিসুখ ছড়াই দিতে পারে। রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, পানির ভিতরে দিয়ে নালার পানি দিয়ে আমি যাতায়াত করতেছি, মানুষকে ভার করতেছি। একে তো টানা 3 দিন ধরে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি, মঙ্গলবার দিনভর মুষলধারে বর্ষণ শুরু হয়। তার উপর উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণেই সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি পড়ুক না পড়ুক পানি কিন্তু উঠে যায়। প্রত্যেকটা দিন যদি মানুষের ভোগান্তি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। এত পানি থেকে গাড়ি আসা সম্ভব, আর আসলেও তো ব্যাটারিতে প্রবলেম হবে গাড়ির। ২০১৭ সাল থেকে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনেই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের বাস্তবায়নে ৮,৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যার ৯০ ভাগ কাজ শেষ বলে দাবি সংস্থাটির। এছাড়া সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে আরও প্রায় ৬,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ করছে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সাঁতরায় নিয়ে আসার মতো নিয়ে আসলাম আর কি গাড়ি। ৪০-৫০ মানুষ এবং রুগী আজকে ১০-১২ হাজার, ওরা সবাই কষ্ট পাচ্ছে দৈনিক। নালাদুর দেখেন আপনি, নালা একবার রিজার্ভ সরকারি, আপনি কি করতেছে? সকালে জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করে সিটি মেয়র দাবি করেন আগামী মে মাসে খাল সংস্কার শেষ হলে সুফল মিলবে। গত বছর বর্ষাতে আপনারা জানেন আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবারে ইনশাল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী ১৫ তারিখের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।